আমরা চলে এসেছি খবরডাঙ্গা ফিশ মার্কেট। চলো, গাড়িটা একটু দূরে পার্ক করে রেখে হাঁটতে হাঁটতে ফিশ মার্কেটের দিকে আমরা চলে যাচ্ছি। তো প্রথমেই এসে গেলাম চিংড়ি মাছের কাছে। এখানে অনেক ধরনের অনেক সাইজের চিংড়ি আছে, দামগুলো আলাদা আলাদা আছে, যেরকম 250, 350। তো ঠিক করতে পারছিলাম না কোনটা নেব, তো মা ডিসাইড করবে যে কি খাওয়াবে জামাই ষষ্ঠীতে জামাইকে। তো এরপর আমি 4-5টা দেখছি, পুরোপুরি আলাদা রকমের এনভায়রনমেন্ট। আর অ্যাকচুয়ালি আমাদের বাড়ির ওখানে যে ধরনের বাজারগুলো হয় সেরকম একদমই না, কারণ এটা হচ্ছে তোমরা যদি গুগলে সার্চ করো এটা দেখতে পাবে কবরডাঙ্গা হোলসেল ফিশ মার্কেট। এই যে এখানে পমফ্রেট আছে, পমফ্রেট মোটামুটি 450, 550 এরকম পার কেজি। তো সাইজ অনুযায়ী সেটা ডিপেন্ড করবে, প্রত্যেকটাই ফ্রেশ মাছ একদম। তো এরপর পমফ্রেটটা ছেড়ে আমরা আর একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে আবার আরেক ধরনের চিংড়ি মাছ এখানে বিক্রি হচ্ছে, তো তার কাছে গেলাম। ও এত মাছ রয়েছে মানে হোলসেল। এইখানে আবার এলাম, এখানে হচ্ছে ভেটকি মাছ আছে। তো ভেটকি মাছের 3-4টে সাইজ আছে। তো এটার দাম হচ্ছে বড় যেগুলো সেগুলো 630 আর 575, আর যেগুলো অনেকটাই ছোট সেগুলো ওই 350-400 করে দাম আছে। তো আমরা তো বড়টাই নেব, কারণ কালকে মার অনেকটা ভেটকি মাছ লাগবে, ফিশ ফ্রাই হবে, প্লাস মাছের জন্য লাগবে। তো সেই জন্য বড় দুটোই মাছ মনে হচ্ছে মা নেবে। তো দেখছে এখন আপাতত কোনটা নেওয়া যায়। তো এবার চুজ করে নিল, দেন এবার এটা মনে হচ্ছে এই দুটো প্যাক করবে, সামনের দুটো। তো প্রত্যেক কটা মাছ এখানে খুব ফ্রেশ, তো তোমরা ভিজিট করতে পারো। আর তো এটা কিন্তু সকালে আসতে হবে, মানে সকাল 4টে, 4:30 থেকে 6টার মধ্যে। তারপরেও আসতে পারো, কিন্তু লাস্ট টাইম 8টা, তারপরে আসলে আর পাওয়া যাবে না। আর বাস এখানে টালিগঞ্জ থেকে 40-এর বি নিতে পারো। আমরা তো গাড়ি করে গেছিলাম বাড়ি থেকে, কারণ আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না। তো তোমরা বাইকে করেও আসতে পারো, বাস বা অত সকালে হয়তো অতটা বাসের অ্যাভেলেবিলিটি থাকবে না, বাট তোমরা সেটা নিজেদের ইচ্ছা মতো। তো এরপর ভেটকি মাছটা কেনা হয়ে গেল। তো মা এবার টাকা দিচ্ছে, সবই মোটামুটি 500 রুপিস ছিল। এবার খুচরো হওয়াটা একটু চাপের, কারণ ওখানে নয় 1 কেজি, 2 কেজি, 5 কেজি এরকম, মানে কেজি প্রতি নিতে হবে, কোনো গ্রামে কিছু নেওয়া যাবে না। তো খুচরো অসুবিধা হচ্ছে। আর ইউপিআইও ওখানে খুব একটা অ্যাকসেপ্টেবল না, কারণ ওখানে মাছের বাজার তো সব পাল্লা ধরে বেশিরভাগ দাম হয়। তো এবার ভেটকি মাছটা আমাদের নেওয়ার পরে আমরা ভাবছিলাম যে আর কি নেওয়া যায়। তো ইলিশ নেওয়ার কথা ভাবছিলাম। তো ইলিশটাই ভেটকির সাইডে নেই, আর একটু অন্যদিকে আমাদের এগিয়ে যেতে হবে। তো আমরা হাঁটতে হাঁটতে ইলিশ মাছের দিকে এগিয়ে গেলাম। ইলিশ মাছগুলো প্যাকেটে করে, মানে বক্সের মধ্যে করে পার্সেল হিসাবে আসছে, যেরকম আমাদের কোনো অনলাইনে কিছু অর্ডার করলে ঠিক যেরকম হয় ওরকম। তো এখানে আমরা যাচ্ছি, মানে মা এখনও ডিসাইড করতে পারছে না যে আরও কিছু নেবে কি না। তো এই সামনে আবার চলে এলো এইখানটাতেও আবার কিছু ভেটকি মাছ। এই যে ইলিশ মাছের কাছে আমরা এলাম, এক একটা মাছ এক একটা প্লাস্টিকের মধ্যে করে আটকানো। তো ওভারঅল আমরাও নিলাম দুটো ইলিশ, তো চিংড়িও নিলাম। তো বাজারটা খুবই সুন্দর, তোমরা পারলে ভিজিট করো। মাছের দামগুলো খুবই রিজনেবল, যারা মাছ খুব ভালোবাসো তারা আসতেই পারো। এই যে ফাইনালি মাছগুলো বাড়িতে এনে ছবি তোলা হয়েছে, এই যে জামাইয়ের হাতে মাছ। তারপরে মাছগুলো কালকেই রান্না হবে, তখন তোমরা আরও দেখতে পাবে।